হুজুর মরুক আর মাসুক, কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। ক্লান্ত শরীরে যে সময়টাতে ঘরে থাকার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মনিব আমাদেরকে কোরআনের বাগানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে। তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই প্রশংসা যদি করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই একটু চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, অতঃপর সালাতু সালাম জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত মানবতার নবী, সফল সংস্কারক, আদর্শ রাষ্ট্রনায়ক, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, ভূমিকার দীর্ঘায়িত করব না। আমি জানতে চাচ্ছি, আমরা কথা শুনতে এসেছি একটি কিতাবের, সেই কিতাবের নাম কি? এই আল কোরআনের কথা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআন আলোচনা শুনলে উপকার আছে না নাই? সম্মানিত দিনী ভাইয়েরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন বান্দাদের সামনে কোরআনের আয়াত থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত সামনে রেখে তাফসীর করা হয়, কোরআনের জ্ঞান যেই জায়গাতে হয় সেই জায়গাতে যখন কোনো মুমিন বান্দা সেখান থেকে জ্ঞান আহরণ করতে থাকে, কোরআনের তেলাওয়াত শুনতে থাকে, কোরআনের আলোচনা শুনতে থাকে, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে একজন বৃদ্ধি করে দেন। তিনি কে? সবাই কষ্ট করে বলেন তো, তিনি কে? যেই রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আসার পরে আমি আপনি কেমন করে চলবো? আমাকে আপনাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জগতের সমূহে যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। এই পৃথিবীতে চলার জন্য যানবাহন আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন একজন, তিনি কে? যত দামি গাড়ি হোক না কেন, নিয়ন্ত্রণ করে মানুষ। কি কথা বলেন? কি কথা বলেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পানিতে আমি আপনি কেমন করে চলবো? মানুষ পানিতেও চলতে পারে, আবার
মাটিতে কেমন করে চলবে রব্বুল আলামিন সেটারও ব্যবস্থা করে দিয়েছেন। আবার আকাশ পথে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয়। এই যে যানবাহনগুলো আমরা দেখতে পাই, এই যানবাহনগুলো তৈরির জন্য যে সরঞ্জাম দরকার, উপাদান দরকার, কে দিয়েছেন? সবাই কষ্ট করে বলেন, কে দিয়েছেন? সরঞ্জাম আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সরঞ্জাম থেকে মানুষ কেমন করে যানবাহন তৈরি করবে সেই জ্ঞানটাও রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার চোখের সামনে হাতি পড়ে যায়, বিশাল হাতি। গ্রামের মধ্যে দিয়ে যখন হাতি হাঁটতে থাকে দেখবেন ছোট বয়সী বাচ্চাগুলো হাতির পিছনে পিছনে যাইতে থাকে, বড় একটা আগ্রহ। কি কথা বলেন? বিশাল বড় প্রাণী হাতি, অনেক বড়, অনেক শক্তি। সামনে যা আছে ইচ্ছা করলে দুমড়ে মুছছে ভেঙে ফেলতে পারে। কি কথা বলেন? এই হাতি যত শক্তিশালী হোক না কেন, হাতির পিঠের উপরে বসে থাকে ছোট্ট একটা মানুষ। কি কথা বলেন? হাতির তুলনায় কিন্তু আমি আপনি ছোট। ছোট হওয়ার পরও এই হাতিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাকে আপনাকে ক্ষমতা একজন দিয়েছেন। তিনি কে? আমাকে আপনাকে রব্বুল আলামিন এই পৃথিবীতে চলার জন্য সব কিছু দিয়েছেন। আল্লাহ বললেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এরপরে বললেন সম্মানিত করার পরে পৃথিবীতে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। এরপরে রব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ বলছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে দিয়েছি আমি পবিত্র রিজিক। রিজিকটা হতে হবে পবিত্র নাকি অপবিত্র? পবিত্র রিজিক। কেউ যদি অবৈধ উপায়ে সম্পদ অর্জন করে, পৃথিবীর কেউ দেখলো না, কেউ দেখে নাই, সবাইকে ফাঁকি দিয়েছে, তারপরেও ফাঁকি দেওয়ার পরে ওই রিজিকটা কি আর পবিত্র থাকবে নাকি? বলেন বলেন। কিন্তু ফাঁকি দিয়া অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে এমন লোক আছে না নাই? আছে না নাই? এই সমস্ত হারামখোরদের দাপট আছে না নাই? হারামখোরদের সংখ্যা কম না বেশি? হারামখোরদের দাপট কম না বেশি? হারামখোরদের দাপট বেশি কিন্তু সংখ্যা কম। কি কথা বলেন? হারামখোরদের কি হয়? সংখ্যা কম হয় কিন্তু দাপটটা হয় বেশি। হারামখোরদের অত্যাচার এলাকায় থাকা যায় না। কি কথা বলেন? তো আল্লাহ বললেন, বিরক্ত হচ্ছেন আমার কথায়? উঠতে একটু দেরি হয়েছে, নামতেও দেরি হবে। সবাই থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। আমরা সবাই থাকবো ইনশা। সম্মানিত দ্বীনী ভাইরা, একটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ তিনটা কথা বললেন। এক নম্বরে বললেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, এই পৃথিবীতে চলার জন্য তাদেরকে বাহন দিয়েছি। তৃতীয় নম্বরে বললেন তাদেরকে আমি পবিত্র রিজিক দিয়েছি। তার মানে যারা পবিত্র রিজিকের মধ্যে থাকবে, হালাল রিজিকের মধ্যে যারা থাকবে, তারাই কেবল সম্মানিত হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যারা অপবিত্র রিজিকের মধ্যে চলে যাবে, যারা হারাম খাবে, দাপট দেখাবে, এদের হারাম দাপট সবকিছু পৃথিবীতে ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাকে আপনাকে সম্মানিত করেছেন। এই পৃথিবীতে চলার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে যানবাহন দিয়েছেন। আবার এই পৃথিবীতে চলতে গেলে আমাকে আপনাকে কেমন করে চলতে হবে, এটার জন্য আমাকে আপনাকে যে কিতাবটা দিলেন, এই কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আর একটাও হতে পারে নাকি? রব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে নাকি? ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা দেওয়া হয়েছে মুত্তাকিদের জন্য গাইডলাইন। আবার কোরআনের অন্যত জায়গায় রব্বুল আলামিন এই কোরআনে বলেন হুদাল লিন্নাস, তার মানে এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য এই কিতাবটাকে গাইডলাইন করে আল্লাহ দিয়েছেন। এই কোরআনের মধ্যে শুধু ব্যক্তিগত জীবনের আলোচনা নাই, এই কোরআনের মধ্যে ব্যক্তিগত জীবনের আলোচনা যেমন আছে, পারিবারিক জীবনের আলোচনা আছে না নাই? সামাজিক জীবনের আলোচনা আছে না নাই? রাষ্ট্রীয় জীবনের আলোচনা আছে না নাই? আমাকে আপনাকে এই কোরআন মানতে হবে সব জায়গায়।
আমি আপনি পৃথিবীতে 24টা ঘন্টা আমাকে আপনাকে ইবাদতের মধ্যে থাকতে হবে। আমাকে আপনাকে ইবাদতের উদ্দেশ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। 24টা ঘন্টা আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে হবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর রাতের বেলা যখন ঘুমিয়ে যাই নিজের পোশাকেরই ঠিক থাকে না, ইবাদত কেমন করে করব? রাতের মধ্যে যখন আমি আপনি ঘুমিয়ে যাই আমার আপনার সেন্স কোনো কাজ করে নাকি? আমার আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না। কেউ অজু অবস্থায় ঘুমিয়েছে, যদি 1 মিনিট ঘুমায়, 30 সেকেন্ড ঘুমায়, আর অজু থাকবে নাকি? ঘুমের মধ্যে চলে গেলে আমার আপনার হিতাহিত কোনো নিয়ন্ত্রণ আমার আপনার ভিতরে থাকে না। এই ঘুমের মধ্যে তাহলে কেমন করে ইবাদত করব? আমার ভাইয়েরা, আমি আপনি ঘুমানোর পূর্বে যদি একজনকে স্মরণ করতে পারি, তিনি কে? আল্লাহকে স্মরণ করার পরে ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে যদি আল্লাহকে স্মরণ করতে পারি, রব্বুল আলামিন সারাক্ষণ যে আমি আপনি ঘুমের মধ্যে ছিলাম, আমার আপনার সেন্স আমার আপনার নিয়ন্ত্রণে না থাকলেও ঘুমানোর পূর্বে আল্লাহর নাম স্মরণ করে ঘুমিয়ে যাওয়া এবং ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে রব্বুল আলামিন গোটা ঘুমটাকে ইবাদতে রূপান্তরিত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি প্রত্যেকটা জায়গায় আমাকে আপনাকে ইবাদত করতে হবে। মসজিদে গিয়েছি, নামাজ পড়লাম, আল্লাহর ইবাদত। আবার আমি আপনি যখন মসজিদ থেকে বের হয়েছি, ক্ষেত খামারে চলে গেলাম, অফিস আদালতে চলে গেলাম, সেই জায়গাতে আল্লাহর ইবাদত আছে না নেই? প্রত্যেকটা জায়গায় আমার আপনার আল্লাহর ইবাদত করতে হবে, কারণ 24টা ঘন্টা আমাকে আপনাকে ইবাদতের মধ্যে থাকতে হবে। আল্লাহ তো শুরুতে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, তবে শর্ত হলো আমি তৈরি করেছি একটাই কারণে, সেটা হলো এদের কাজ হবে আমি আল্লাহ আমার ইবাদত করা। দেখবেন ইংরেজিতে একটা টার্ম আছে, ছাত্র যারা আছে ইংরেজি যারা বোঝে তারা ভালো বোঝে, নান বাট। সবাইকে আগে না করে দেয়, এরপরে বাটটাকে যুক্ত করে নির্দিষ্ট করে দেয়। কি কথা বলেন? প্রথমে সম্পূর্ণ অস্বীকার, যে না কিছুই না, তবে একটা জিনিস। এইভাবে আল্লাহ বললেন, আমি মানুষকে তো সৃষ্টি করি নাই, অর্থাৎ মানুষকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ আমার গোলামি করার জন্য। আমি আপনি যদি আল্লাহর গোলামি করতে পারি, এই দুনিয়াতেও সম্মান আছে, আখিরাতেও মর্যাদা আছে। কি কথা বলেন? রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন দিয়েছেন। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন। মুত্তাকি বান্দা তারাই যারা একজনকে ভয় করে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহকে ভয় করলে কেবল আমার আপনার সম্মান। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিকে হারাম উপার্জন করতে পারে নাকি? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো তার ইনকামটাকে হারাম করতে পারে না। এই জন্যই রব্বুল আলামিন যেখানে আমাকে আপনাকে সম্মানের কথা বলেছেন, সম্মানিত করার কথা বলেছেন, সেই জায়গাতে আল্লাহ গুরুত্বপূর্ণ কথা যুক্ত করে দিয়ে বলছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমার আপনার সম্মান ধরে রাখতে হলে আমাকে আপনাকে পবিত্র রিজিকের মধ্যে থাকতে হবে। আমার প্রিয় কাহালুর ভাইয়েরা, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। কথাগুলো একটু কঠিন হচ্ছে, বিরক্ত হচ্ছেন নাকি? আমাকে আপনাকে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আমার আপনার জন্য রব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন গাইডলাইন করে। এই কোরআন তাদেরই গাইডলাইন যারা হবে মুত্তাকি। মুত্তাকি বান্দা যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহর কাছে সম্মান মর্যাদা বেড়ে যাবে। আমি একটু আগে বলেছি, গোটা সৃষ্টি জগতের মধ্যে আদম সন্তান কি সম্মানিত একজন করেছেন, তিনি কে? গোটা সৃষ্টি জগতের মধ্যে আদম সন্তান শ্রেষ্ঠ। আবার আদম সন্তানদের মধ্যে তারাই শ্রেষ্ঠ। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, রব্বুল আলামিন আমাকে আপনাকে
ইন্ডিকেট করে যে কথাটা রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ও আমার বান্দারা, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে তারাই সম্মানিত ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে, আতকাকুম, যার তাকওয়া যত বেশি। যেই ব্যক্তি যত বেশি তাকওয়াবান হবে আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? চেহারার সৌন্দর্য যদি, টাকা পয়সা দিয়ে, মেধা দিয়ে আল্লাহর কাছে কখনো সম্মানিত হওয়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনেছি, আপনারা ঘটনা জানেন, আমি সেই দিকে যাব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা কি খুব সুন্দর ছিল নাকি? চেহারা তার ভালো ছিল না, আবার বংশ তেমন ভালো পরিচয় ছিল না। কি কথা বলেন? বংশীয় পরিচয় ছিল না, চেহারা ভালো ছিল না, অর্থকরী কোনো কিছুই ছিল না, কিন্তু তাকওয়া তার এত পরিপূর্ণ ছিল। আমার আপনার নবীজি হলেন ইমাম আর বেলাল হলেন মুয়াজ্জিন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। আমরা তাকওয়াবান হব, আমাকে আপনাকে তাকওয়াবান হওয়ার জন্য, আমাকে আপনাকে মুত্তাকি হওয়ার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াত। এর সঙ্গে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা ইমরানের 110 নম্বর আয়াত, এর খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সমন্বয় করে কিছু কথা রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়ত বলার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার প্রতাপপুর মধ্যপাড়ার ভাইয়েরা, আশেপাশে এলাকা থেকে এসেছেন, পর্দার অনেক মা বোনেরা কথাগুলো শুনছেন। মাহফিলগুলোতে মা বোনদের উপস্থিতি বেশি, এতে আমরা বেজার না খুশি? মা বোন যখন কোরআনের দিকে ধাবিত হবে, কোরআনের সঙ্গে যখন মা বোনের সম্পর্ক হবে, এই সমাজটাকে কোরআনের সমাজ বানানো আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজিকে প্রতিকূল পরিবেশের মধ্যে যেতে হয়েছে। নবীজির পরিবেশটা ভালো ছিল না, শুরুর দিকে নবীজিকে কষ্টের মধ্যে যেতে হয়েছে। নবী যখন প্রতিকূল পরিবেশের মধ্যে ছিলেন, কোরআনের কথা বলার কারণে নবীজিকে যখন কষ্ট সহ্য করতে হয়েছে, নবীজিকে সবচাইতে বেশি যিনি সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার পরিবারে মা বোনদের খাদিজার মতো হতে হবে। মা যদি সচেতন হয়ে যায়, যেই মায়ের ভিতরে আল্লাহর ভয় আছে, যেই মায়ের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মা তার সন্তানকে আল্লাহর ভয়ে শিক্ষা দেবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে যারা ঈমান আনয়ন করেছো, সবাইকে কিন্তু আল্লাহ এখানে ডাক দেন নাই। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? এই জায়গাতে সবাইকে রব্বুল আলামিন ডাক দিলেন না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো। কার ওপরে? আমাদের এখানে যারা আমরা আছি, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? আছে না নাই? আল্লাহকে আমরা দেখেছি নাকি? আল্লাহ বলছেন, আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে। আল্লাহকে আমরা দেখি নাই, ফেরেশতাদেরকে আমরা দেখেছি নাকি? জান্নাত জাহান্নাম আমি আপনি দেখি নাই, তার প্রতি ঈমান, তারপরও এগুলোর প্রতি আমাদের ঈমান আছে না নেই? আছে না নেই? এই ঈমান যাদের আছে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে। আজকে আমার আপনার সমাজের মধ্যে অন্যায় দুর্নীতি আছে, একটাই কারণ, মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর ভয় নাই মানেই হচ্ছে আমার আপনার ভিতরে জবাবদিহিতার ভয় নাই। বিচার যখন হবে, শাস্তির সম্ভাবনা যেখানে আছে, সেখানে কিন্তু মানুষ
অপরাধ করে না। দেখবেন একটা স্কুলে কিছু শিক্ষক থাকেন যাদেরকে ছাত্ররা স্পেশালি আলাদা ভয় করে। কি কথা বলেন, কি কথা বলেন? যেই শিক্ষক ভালো পড়ায়, পড়াশোনার খোঁজ নেয়, পড়া না পারলে শাস্তি দেয়, এমন শিক্ষক আছে না নাই? এই শাস্তির ভয়ে যত ব্যস্ততায় থাকুক না কেন, ওই স্যার যখন ক্লাসে আসবে, যদি আমাকে পড়া ধরে, যদি না পড়ি, খবর আছে ওই চিন্তাতে ছোট্ট একটা প্রাইমারির ছাত্র পর্যন্ত তার পড়া রেডি করে। কি কথা বলেন? আজকে আমার আপনার সমাজের মধ্যে কোরআন আছে, কিন্তু কোরআনের আইনটাকে বাস্তবায়ন করা হয় নাই। কি কথা বলেন? আজকে আমার দেশে যে সমস্ত অফিসাররা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এই সমস্ত অফিসাররা, এরা কেউ মূর্খ নয়, এরা কিন্তু সবাই শিক্ষিত এবং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে এরা শিক্ষা অর্জন করে আসে। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ইউনিভার্সিটি থেকে, ইনস্টিটিউট থেকে তারা সার্টিফিকেট নিয়ে আসে। এদের সবারই যোগ্যতার ঝুলি বড়, কিন্তু এদের মধ্যে সবার আগে যে ল্যাকিংটা লক্ষ্য করা যায় সেটা হলো একজনের ভয়। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহর ভয় না থাকার কারণে একজন অফিসার এত সুযোগ সুবিধা দিয়েছে, প্রথম শ্রেণীর কর্মকর্তাদের এত সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, এরপরও প্রথম শ্রেণীর কর্মকর্তা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে এমন কুলাঙ্গার মার্কা অফিসাররা ছেড়ে নেই। আজকে আমার দেশে চুরি আছে, আমার দেশে চাঁদাবাজি আছে, ডাকাতি আছে, রাহাজানি আছে না নাই? এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাকে আপনাকে বললেন, আমার বান্দারা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহকে ভয় করতে হবে এবং সত্যবাদীদের সঙ্গী হতে হবে। এটা কার কথা? আমার কথা নয়। এই পৃথিবীতে আমার আপনার আল্লাহকে ভয় আমার আপনার ভিতরে ততক্ষণ টেকসই হবে যখন আমার আপনার সঙ্গী হবে আল্লাহওয়ালা, আমার আপনার সঙ্গী হবে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসলাম, কিন্তু আমার আপনার সঙ্গী যদি আমি আপনি মিথ্যাবাদীদেরকে বানিয়ে দেই, দেখবেন আমার সমাজে কিছু মানুষ আছে মিথ্যা কথা বলে। এগুলোর সংখ্যা কম না বেশি? এমন মিথ্যা কথা বলে, মিথ্যা ছাড়া কিছুই বলে না। আমার মুরব্বী কথা বলেছে, মুরব্বীর কথার সঙ্গে মিলিয়ে বলি, যদি 20টা কথা বলে 25টা মিথ্যা। কি কথা বলেন? হুজুর আপনি বলছেন 20টা মিথ্যা, 25টা মিথ্যা, আবার কেমন হয়? কথা যদি 20টা হয়, মিথ্যা 25টা কেমন হয়? এমন পেঁয়াজ দিয়ে কথা বলে, বগুড়ার ভাষা যেটাকে বলে এমন গিট্টু লাগায় দেয়, আছে না? বগুড়াতে আঞ্চলিক ভাষাটা গিট্টু লাগা না, এমন পেঁয়াজ লাগায় দেয়, এমন গিট্টু মারে 20টা কথার মধ্যে বাকি 5টা আরো মিথ্যা যুক্ত হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? তুমি যত বড় মিথ্যা কথাই বলো না কেন, এই পৃথিবী চূড়ান্ত জায়গা নয়। কি কথা বলেন? সূরা ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি মালিকি ইয়াউমিদ্দিন, তেলাওয়াত আছে না নেই? এই দিন দিন নয়, আরো দিন আছে। কি কথা বলেন? এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমার আপনার দুনিয়াতে আমি আপনি প্রবাদগুলো দিয়ে থাকি, কিন্তু সেই দিন বলতে মালিক ইয়াউমিদ্দিন নামাজের মধ্যে আমি আপনি সূরা ফাতিহার তেলাওয়াত করি, এই তেলাওয়াতের মধ্যে মালিক ইয়াউমিদ্দিন আমি আপনি উচ্চারণ করি, কিন্তু মালিক ইয়াউমিদ্দিনের ভয় আমার আপনার অন্তরে আমি আপনি ঢোকাতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিনের ভয় যদি থাকতো, তাহলে এই সমাজের মধ্যে অন্যায় করা, মিথ্যা বলা, মানুষের সম্পদ জোর করে দখল করা, এটা কখনো সম্ভব হতো? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হওয়ার পরে আমার আপনার কাজ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মহান রব আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ বলছেন আমার বান্দারা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে।
এরপর তোমাদেরকে আমি যে কথা জানিয়ে দিই সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে, সঙ্গীদের সঙ্গে মিলিত হয়ে তোমরা একটা উম্মাহ হতে পারবে। যেই উম্মাহটা হবে উত্তম খায়র উম্মাহ, তাদের দায়িত্ব হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। এই জায়গাতে আল্লাহ কিন্তু সৎ কাজ করবে এই কথা বলেন নাই, আল্লাহ বলেন সৎ কাজের আদেশ দেবে। কেউ যদি কোনো সৎ কাজের আদেশ দিতে চায় নিজেকে আগে সেই সৎ কাজ করতে হয়। কি কথা বলেন? নিজের যেই কাজ করে না অন্যকে যদি বলা হয় বলবে আগে নিজের সরকারি তেল দাও। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। সৎ কাজের আদেশ যখন আমি আপনি দিতে যাব নিজেকে সেই সৎ কাজ করতে হবে এবং সৎ কাজের আদেশ দিতে হবে। এর দ্বারা বোঝা যায় একাকী ইসলাম পালন করার কোনো সুযোগ আমাদের সামনে নেই। ব্যক্তিগত জীবনে ইসলাম মানতে হবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গায়। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে একাকী ইবাদত করার জন্য অফার দেওয়া হয়েছিল। নবীজিকে বলা হয়েছিল তোমার যদি বাড়ি দরকার হয় তোমাকে সুন্দর বাড়ি বানিয়ে দেওয়া হবে, তোমার যদি নারীর দরকার হয় তোমাকে নারী দেওয়া হবে, তোমার যদি ঘোড়া উটের দরকার হয়, বাহনের দরকার হয় তোমাকে বাহন দিয়ে দেওয়া হবে, তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি তোমার ইবাদতটা একাকী করবে, কাউকে বলবে না। তুমি তোমার মতো চলো, আমরা আমাদের মতো চলি। নবীজিকে অফার দেওয়া হলো। চাচার মাধ্যমে যখন প্রস্তাব দেওয়া হয়েছে নবীজি বলছেন চাচা আপনি তো আমাকে দুনিয়াবি প্রস্তাবের কথা বলেছেন, আপনি স্পষ্টভাবে জেনে নিন যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিয়ে দেওয়া হয় তবু আমি আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, এর দাওয়াত আমি চালিয়ে যাব। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, একটু আগে আমি বলেছিলাম আমার দেশের মধ্যে চুরি আছে, ডাকাতি আছে, রাহাজানি আছে, অন্যায় আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। এই জায়গা আল্লাহ থেমে যান নাই। আল্লাহ বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে অন্যায় কাজ দেখবে সেখানে বাধা প্রদান করো, নিষেধাজ্ঞা জারি করে দাও। নিষেধাজ্ঞা যদি আমি আপনি জারি করতে চাই, আমার আপনার পাওয়ার যদি না থাকে কাউকে অর্ডারও দিতে পারবো না, নিষেধও করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে পাওয়ারের দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, যে কথা আমি বলতে নিয়েছিলাম, আমার দেশের যে সমস্ত অবিচারেরা কলমের খোঁচা দিয়া অন্যায় করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, এদের অন্যায়গুলোকে থামানোর দরকার আছে না নাই? যদি আমি আপনি অন্যায়গুলো থামাতে চাই, কেউ যদি অপরাধ করে ফেলে শাস্তির বিধান আছে না নাই? শাস্তির নীতি আমার দেশে আছে না নাই? মানব রচিত নীতি দিয়ে আমি আপনি কখনো অন্যায় থামাতে পারবো না। অন্যায় থামাতে হলে শ্রেষ্ঠ নীতি লাগবে। শ্রেষ্ঠ নীতির নাম কি? সবাই কষ্ট করুন, সেই শ্রেষ্ঠ নীতির নাম কি? আমার আপনার নবীজি শুধুমাত্র নামাজের ইমামতি করেন নাই। নবীজি যেমন নামাজের ইমামতি করেছেন, সমাজের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি রাষ্ট্রীয় চেয়ারে বসে বিচার ফয়সালা দিয়েছেন। নবীজির সুন্নাত আমার আপনার মুখে আমি আপনি রেখে দিয়েছি। এই দাড়ি রাখার কারণ হলো নবীজির মুখে ছিল দাড়ি। কি কথা বলেন? আমার আপনার মাথায় টুপি আছে, পরনে লম্বা জামা আমি আপনি পরেছি। এর কারণটা হলো আমি আপনি নবীজিকে ভালোবাসি, নবীজিকে ভালোবেসে নবীজির সুন্নাতটাকে অনুসরণের জন্য আমি আপনি দাঁড়িয়ে রেখেছি, মাথায় টুপি দিয়েছি, মাথায় পাগড়ি পরি, ঢিলে জামা পরছি, এগুলো করছি নবীজির সুন্নাত মনে করে। এগুলো তো আমাকে আপনাকে মানতে হবে। আরেকটা বিষয় ক্লিয়ার হতে হবে, সেটা হলো নবীজির সুন্নাত শুধুমাত্র দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। আমার আপনার নবী যেখানে চুরি দেখেছেন চুরির বিচারটাও পর্যন্ত নবীজি করেছেন। নবীজির কাছে চুরির বিচার দেওয়া হলো অনেক লম্বা ঘটনা, আমি আপনাদেরকে বলবো না, শুধু বোঝানোর জন্য বলছি। বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চলবে, চলবে। কতক্ষণ? সারা রাত, সারা রাত চলবে, সারা রাত চলবে। হুজুর মরবে, সারা রাত আলোচনা হলে হুজুর বাঁচবে। হুজুর মরুক আর বাঁচুক,
কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো, আদালতে জালো। না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আপনারা বিরক্ত হলেন, বিরক্ত হলেন। আমি একটু আপনাদের ঘুমটা ছাড়াইয়া নিলাম। কি কথা বলেন? এই ঘুমটা আমাদেরকে কে দিয়েছেন? বলেন বলেন, কে দিয়েছেন? কারণ কয়েকজন ভাইকে লক্ষ্য করলাম একটু ঘুমের মধ্যে আছে। তো কি কথা বলেন? ঘুম তো আসবেই, কারণ এই ঘুম হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। কি কথা বলেন? আল্লাহ যতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন, নিয়ামত গুলো শেষ করতে পারবো? যতগুলো নিয়ামত আছে এই নিয়ামতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঘুম। দেখবেন মানসিক ডাক্তার যারা আছে, সাইকিয়াট্রিক যারা আছে, তাদের কাছে যাবেন, যতগুলো ঔষধ তারা লিখবে প্রত্যেকটা ঔষধ ঘুমের ঔষধ। কি কথা বলেন? মানুষ যখন পাগলামি করে, পাগলের ঔষধ মানেই ঘুমের ঔষধ। তার মানে ঘুমটাকে আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আজকে ঘরে ঘরে অসুস্থ মানুষ আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা ঘরে অসুস্থ মানুষ, একটাই কারণ ঘুমের ঘাটতি। বিজ্ঞানীরা যে প্রমাণটা দিয়েছে, বিরক্ত হচ্ছেন? বিজ্ঞানীরা যে প্রমাণটা দিয়েছে, মানুষ যখন ঘুমিয়ে যায়, বিশেষ করে 11টা থেকে, কয়টা থেকে বলেন? 11টা থেকে রাত্রে 3টা পর্যন্ত মানুষের মস্তিষ্ক থেকে একটা হরমোন খরিত হয়। এই হরমোনটা মানুষকে রোগ প্রতিরোধ ক্ষমতা সক্ষম হওয়ার জন্য সবচেয়ে বেশি কাজ করে। এই মেলাটোনিন হরমোন, যারা বায়োলজিক্যাল সায়েন্স বোঝেন তারা ভালো বুঝবেন। একটু কঠিন কথা বলছি, বিরক্ত হচ্ছেন? এই যে ঘুমটা, এই মেলাটোনিন হরমোনটা সবচাইতে বেশি খরিত হয় যখন মানুষ অন্ধকারের মধ্যে থাকে। যত বেশি অন্ধকার হবে তত বেশি ওই হরমোনটা খরিত হবে, মানুষ সুস্থ হবে। এখন বর্তমান সময়ে ঘুমাতে ঘুমাতে মোবাইল চাপতে চাপতে 11টা 12টা 2টা পার হয়ে যায়। কি কথা বলেন? আচ্ছা, যেই সময়টাতে মেলাটোনিন বেশি খরিত হয় ওই সময় আমাদের ঘুম নেই। কি কথা বলেন? আবার অন্ধকার যত বেশি হবে, বিজ্ঞানীরা বলছে, বিজ্ঞানীদের কথা, অন্ধকার যত বেশি হবে ওই হরমোন তত বেশি খরিত হবে। কিন্তু আমাদের রাতের বেলা ঘুমানোর সময় আলাদা লাইট থাকে, জিরো বাল্ব, আবার ডিম লাইট। কি কথা বলেন? কি কথা বলেন? অথচ নবীজি বললেন তোমরা যখন রাতের বেলা ঘুমাতে যাবে 2টা বিষয় তোমরা বেশি খেয়াল করবে। একটা হলো তোমাদের যে পানির পাত্র, খাবার পাত্র, এটা ঢেকে রাখো, আর বাতিটা নিভাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানীরা প্রেসক্রিপশন লেখার সময় রোগীর সঙ্গে গল্প করতে করতে ওরা এখন বলে যে আপনারা যখন ঘুমাবেন লাইটটাকে বন্ধ রাখিয়েন, ঘরটাকে ঘন অন্ধকার করিয়েন। যেই কথা নবীজি বললেন 1450 বছর আগে, যে রাতের বেলা ঘুমানোর সময় তোমাদের বাতিটাকে নিভাইয়া দাও, আজকে বিজ্ঞানীরা সেই তথ্য নিয়ে হাজির হচ্ছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজির জীবনীতে বিজ্ঞান আছে না নাই? আছে না নাই? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা, তিনি কে? আমাদের প্রত্যেকটা সময় আল্লাহর প্রশংসা আছে না নেই? নামাজে যখন আমি আপনি দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিম আবাদার পরে সানা পড়েই কিন্তু আমরা শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগতের সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ বলছেন আলহামদু,
হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, ইংরেজিতে যেটাকে প্রেইজ বলা হয়। প্রশংসা করলে মানুষ খুশি হয় কি হয় না বলেন? খুশি হয়ে যায়। প্রশংসা সবাই চায়, প্রশংসা হবে। আমি আপনি কৃতজ্ঞ হব, যেই মানুষ আমার উপকার করবে তার প্রতি কৃতজ্ঞ হব। আর আমার আপনার জীবনে চলার সময় সব সময় আমি আপনি প্রশংসা করব একমাত্র আল্লাহর। একমাত্র প্রশংসা কার হবে? আল্লাহর প্রশংসা হবে। হামদুন শব্দের অর্থ প্রশংসা। আল্লাহ তো বলতে পারতেন হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু আল্লাহ তা করলেন না। হামদুন শব্দের পূর্বে আল্লাহ আলিফ লাম যুক্ত করেছেন, আলহামদু। এই আলিফ লাম যুক্ত করার কারণ আছে না নাই? আছে না নাই? এখানে আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, বিরক্ত হবেন নাকি? ইংরেজিতে যেমন কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে দা ব্যবহার করা হয়, কি কথা বলেন? ঠিক আরবি ব্যাকরণে, আরবি গ্রামারে কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে আলিফ লাম ব্যবহার করা হয়। আমরা যে বলি আল কোরআন, এই কোরআনের সামনে আলিফ লাম আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? তার মানে কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে আলিফ লাম ব্যবহার করা হয়। রব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন আলহামদু। তার মানে এই পৃথিবীতে যত প্রশংসা হবে, প্রশংসা কেবল আল্লাহর হবে, আল্লাহ ব্যতীত কারো প্রশংসা হবে না। এই পৃথিবীতে আমি আপনি যেই কাজগুলো করব সবগুলো কাজ একজন আমাদের সমস্ত কাজ ধারণ করছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? এই যে আমার সামনে ক্যামেরাগুলো তাক করে আছে, আমি এই জায়গা থেকে নেমে যাওয়ার পরে কি বললাম আর কি বলি নাই, আমি বলা জিনিস অস্বীকার করতে পারবো না, আবার অতিরিক্ত কোনো কিছু আমি আপনি ঢুকাতে পারবো না। ঠিক তেমনি আমার আপনার উপর রব্বুল আলামিন ক্যামেরা সেট করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে মেমোরি কার্ড রয়েছে। বিরক্ত হচ্ছেন নাকি যে হুজুর আবার এই কয়েকদিন আগে আবিষ্কার হওয়া মেমোরি কার্ডের কথা বলে কাঁধের উপরে কেমন করে থাকে? আমাকে আপনাকে রব্বুল আলামিন যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবের মধ্যে বিজ্ঞান আছে না নাই? কোরআনটা হলো সবচেয়ে বড় কিতাব। এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন এমন কোনো বিষয় নাই যে বিষয়টা রব্বুল আলামিন উল্লেখ করেন নাই। এই পৃথিবীতে আমি আপনি কোথায় কি করছি সব কিছুর ভিডিও ধারণ হচ্ছে এবং মেমোরিতে সব কিছু জমা হয়ে আছে। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু আমি সেট করে দিয়েছি তায়রাহু তার আমলনামা ফি উনুকিহি তার কাঁধের উপরে ওয়া নুখরিজু লাহু তার জন্য আমি এটাকে বের করব ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে। তার মানে আমার আপনার কাঁধের উপরে আল্লাহ যে মেমোরি রেখে দিয়েছেন, এই মেমোরিটাকে আল্লাহ নুখরিজু বলছেন। আল্লাহ বলছেন আমি বের করব। নুখরিজু শব্দটা হচ্ছে খুরুজুন থেকে। এই খুরুজুন শব্দের সঙ্গে আমাদের সবারই পরিচিতি আছে, আমরা সবাই ব্যবহার করি। যখন কেউ জমি জমা বিক্রি করতে যায় কিংবা কিনতে যায়, যদি খারিজ না থাকে জমি দলিল হবে নাকি? হবে। এই খারিজ শব্দটা হচ্ছে খুরুজুন থেকে। খারিজ শব্দটা মানে হচ্ছে বের করা, মালিকানায় নিয়ে আসা, কোনো কিছুকে আলাদা করে দেওয়া। রব্বুল আলামিন আমার আপনার কাঁধের ওপর আল্লাহ বলছেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। তায়রাহু, এই তায়রাহুর ব্যাখ্যায় আমরা বর্তমান প্রযুক্তির যুগে যদি বলি, এই তায়রাহুর একটা অর্থ চলে আসবে মেমোরি কার্ড। মেমোরিতে সব কিছু জমা থাকে, কি কথা বলেন? এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে, মেমোরিতে সব কিছু জমা হয়ে আছে। এখন এই ক্যামেরাতেই ধারণ করা ভিডিওগুলো যদি আমরা কোথাও দেখাতে চাই, তাহলে ভিডিওটাকে আলাদা করে ওই মেমোরির দিকে আমাকে আপনাকে বের হয়ে কিন্তু প্রজেক্টরে দেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমার আপনার কাঁধের ওপর থেকে মেমোরিটা বের করবেন। কিয়ামতের কঠিন ময়দানে
মানুষের সমস্ত কাজগুলো তুলে ধরা হবে, কোথায় কে কি করেছে, ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে, ছোট খারাপ না বড় খারাপ, ক্ষুদ্রতি ক্ষুদ্র ভালো কাজ করলেও সেটা দেখা যাবে, ক্ষুদ্রতি ক্ষুদ্র খারাপ কাজ করলেও সেটা দেখা যাবে। কি কথা বলেন? কিয়ামতের কঠিন ময়দানের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাকে আপনাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছে আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও। এই পৃথিবীতে আমরা আল্লাহকে ভয় করব এবং আমরা সঙ্গী হব সত্যবাদীদের। যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমরা কখনো যাব না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীজি ছিলেন সবচাইতে বড় সত্যবাদী। কি কথা বলেন? নবীজির উপাধি ছিল আল আমিন, নবীজির উপাধি ছিল আস-সাদিক। আবার আমরা যে কোরআনটাকে সামনে নিয়ে বসে আছি, এই কোরআনের চাইতে মহাসত্য আর পৃথিবীতে আর একটাও হতে পারে নাকি? তার মানে যার কাছে কোরআন আছে সে হলো সত্যবাদী। কি কথা বলেন? যার কাছে কোরআন নাই তার পক্ষে সত্যকে ধারণ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী হবে, যারা কোরআন হলা হবে তাদেরই সঙ্গী হতে হবে। কি কথা বলেন? সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, প্রতাপপুর মধ্যপাড়ার ভাইয়েরা, যুবক তরুণ ভাইয়েরা আছেন, আশেপাশের দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা এসেছেন, পর্দালের মা বোনেরা বসে আছেন। আজকের আলোচনা থেকে আমাকে আপনাকে যে তথ্যটা নিতে হবে, যে আলোচনার সারাংশ আমাকে আপনাকে নিতে হবে, আমি আপনি একজনকে ভয় করব, তিনি কে? আল্লাহকে ভয় করে কোরআনের সঙ্গে আমার আপনার থাকতে হবে। এই কোরআনটাকে পড়তে হবে, কোরআনের যে নীতি আছে এই নীতিকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। কোরআনের নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে? এই কোরআনের নীতি দিয়ে যদি আজকে আমার আপনার সমাজে পরিচালিত হতো। আমি নবীজির যেই কথাটা বলতে নিয়ে এদিকে চলে এসেছি, নবীজির দরবারে বিচার এসেছে। নবীজি চুরির ফয়সালা দিলেন, বনু মখজুম গোত্রের মহিলা চুরি করেছে। নবীজির সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে নবীজি চুরির অর্ডারটা দিয়ে দিলেন। চুরির করলে যেই শাস্তি হবে শাস্তির অর্ডার দিলেন। একটি কিতাব থাকে, সেই কিতাবের নাম কি? সবাইকে বলতো, সেই কিতাবের নাম কি? আল কোরআনের আলোকে নবীজি চুরির ফয়সালা, চুরির বিধানের যে ফয়সালা দিয়ে দিলেন। চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, নবীজি ফয়সালা দিয়ে দিয়েছেন। নবীজির ফয়সালা চূড়ান্ত ফয়সালা। নবীজির ফয়সালা মানেই হলো একজনের ফয়সালা, তিনি কে? আজকে আমার দেশে যে সমস্ত অফিসাররা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এই সমস্ত অফিসারদের চুরি দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে যদি ওই সুপ্রিম কোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররমের সামনে একটা দুর্নীতিবাজ অফিসারের হাত কেটে দেওয়া হতো, ওই দৃশ্য দেখে দেশের বাকি অফিসারগুলো এমনিতেই ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? কয় হুজুরেরা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়াবে। হুজুরেরা এই কথা বলে কেন? বলে কি বলে না? এই কোরআনের যেই নীতি আছে এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি আর একটা হতে পারে নাকি? কোরআনের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। আমরা কোনো কিছুর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিছু শব্দ ব্যবহার করে থাকি। হাঁসের মধ্যে শ্রেষ্ঠ হাঁস কি হাঁস? বলেন বলেন? রাজহাঁস। আবার প্রাসাদের মধ্যে শ্রেষ্ঠ প্রাসাদ কি প্রাসাদ? অনেক সময় ঢাকা শহরে গেলে, বগুড়াতেও কিছু কিছু বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর সামনে যাওয়ার পরে মনের অজান্তেই কথা বের হয়ে যায়, হাই রে কি বিল্ডিং করছে, রাজপ্রাসাদ। বলে কি বলে না? তার মানে বিল্ডিংটাকে বিশেষিত করা হয়েছে রাজপ্রাসাদ বলে। আবার যে সমস্ত ভাইয়েরা বিল্ডিংটা তৈরি করলেন, রাজপ্রাসাদ তৈরি করলেন, রাজবাড়ি বানালেন, ওই মিস্ত্রিদেরকে কি বলে? বলেন বলেন? তার মানে রাজমিস্ত্রি হচ্ছে মিস্ত্রির শ্রেষ্ঠ মিস্ত্রি। প্রাসাদের শ্রেষ্ঠ প্রাসাদ হচ্ছে রাজপ্রাসাদ, হাঁসের শ্রেষ্ঠ হলে রাজহাঁস। তাহলে নীতি শ্রেষ্ঠ হলে সেটাই কি হবে? বলেন বলেন? তার মানে কোরআনের নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? আমার কাহালুর ভাইয়েরা সবজির আবাদ করে। আমার কাহালুর আব্দুল করিম ভাই, একটা নাম বলছি, করিম ভাই নামে কেউ থাকলে তাকে যে ইন্ডিকেট করেছে তা না। তিনি কত কষ্ট করে আবাদ করেন, সবজির আবাদ। তিনি যখন তার, আমাদের এদিকে কি বলে, টাল বলে না? টাল বলে না? টাল বলে না? যেখানে ওই কি করে, ওই যে জাংলা দেয়, টাল বলে না? এরকম টালে গিয়েছে, টাল থেকে নিয়েছে, বলে না? আসলে টাল যে বলে, জাংলা যে বলে,
মানে টালতে হয়ে যায়, কারণ ওই কৃষক ওখানে কাজ করতে করতে ওর একটা টেন্ডেন্সি হয়ে যায় আমার জমিতেই থাকতে হবে, মানে ওই এক প্রকার টালই হয়ে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে সে কাজ করতে করতে ক্লান্ত, সবজি যখন উঠাবে লাউ সবচেয়ে বাছাই করা লাউটা নিয়ে আসে, যে সেটা বিক্রি করলে টাকা বেশি পাওয়া যাবে। কি কথা বলেন? আমার আব্দুর রহিম ভাই, আব্দুল করিম ভাই আবাদ করলো, সবচেয়ে সুন্দর লাউটা বাজারে বিক্রি করলো। রহিম ভাই বিক্রি করলো 25 টাকা, ঢাকায় যাওয়ার পরে ওই লাউয়ের দাম হয় 125 টাকা। কি কথা বলেন, কি কথা বলেন? এই যে 100 টাকা অতিরিক্ত বেড়ে গেল, এর কারণটা হলো আমার দেশে কিছু নির্দিষ্ট এরিয়া আছে, যে এরিয়ার মধ্যে ঢুকলে নির্দিষ্ট ব্যক্তিকে চাঁদা দেওয়া লাগে। কি কথা বলেন? তার মানে এই যে 100 টাকা বেড়ে গেলে মানুষের জীবনে বিপর্যয় আসলো। কি কথা বলেন? আর যারা মানুষের উপরে বিপর্যয় নিয়ে আসবে, জমিনে যারা ফাসাদ তৈরি করবে, তাদেরকে কি শাস্তি দিতে হবে সেই নীতি কোরআনের মধ্যে আছে না নাই? সূরা মাইদার 33 নম্বর আয়াত। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা জমিনে ফাসাদ তৈরি করবে, মানুষের জীবনে বিপর্যয় নিয়ে আসবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলহুম মিন খিলাফ, ওই সমস্ত চাঁদাবাজ বিপর্যয়কারীদের এক হাত এক পা কেটে দাও। কি কথা বলেন? ডান হাত কেটে দিলে বাম পা, বাম হাত কেটে দিলে ডান পা। আজকে কোরআনের বিধানের আলোকে যদি কোন চাঁদাবাজের চাঁদাবাজি প্রমাণিত হওয়ার পরে ওই চাঁদাবাজকে কোরআনের নীতির আলোকে যদি ওই সুপ্রিম কোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররমের সামনে একটা চাঁদাবাজের হাত পা কেটে দেওয়া হতো, তাহলে ওই দৃশ্য দেখে এক রাতে দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারা কারা মতের পক্ষে আছেন দোয়া করে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের এই দেশটা ন্যায় এবং ইনসাফের দেশ হোক, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, যে কথা আমি বলতে নিয়েছিলাম, আমরা আল্লাহকে ভয় করব, আবার তাওয়াক্কুল করব একজনের উপরে, তিনি কে? আল্লাহর উপরে আমার আপনার তাওয়াক্কুল করতে হবে, কারণ আল্লাহর পথে চলতে গেলে বিপদ আসলে নেই। নবীজির জীবনেতে বিপদ ছিল কি ছিল না? নবীজির জীবনেতে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আজকে তুলে ধরা হয় নাই। এই যে আমার পূর্বে মুহতারাম শ্রদ্ধাভাজন আলেম দ্বীন মুফতি মুহাম্মদ মাকসুদুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু বড় একটা বই নিয়ে এসেছিলেন, বড় কিতাব এনেছিলেন। এই কিতাবের মধ্যে নবীজির জীবনী তুলে ধরা আছে, বলেন না সুবহানাল্লাহ। গোটা দুনিয়াতে কত নেতা পাওয়া যায়, নেতার হয়তো স্কুল জীবনের কিছু কথা, চাকরি জীবনের কিছু কথা, অল্প অল্প কথাগুলো তুলে ধরা হয়, কিন্তু আমার আপনার নবীজির জীবনের এমন কোনো বিষয় নাই যে বিষয়টা এখন লিখিত আকারে নাই, বলেন না সুবহানাল্লাহ। নবীজির সমস্ত কথা, নবীজির সমস্ত কর্ম সবকিছু লিপিবদ্ধ হয়েছে, একমাত্র সম্ভব হয়েছে কার ইশারায়? সবাইকে বলতে হবে কার ইশারায়? এই যে আজকে আমি আপনি কোরআন নিয়ে বসেছি, এই কোরআনের পরে সবচাইতে সম্মানিত যেই কিতাব, যেই গ্রন্থ, সেটার নাম হচ্ছে বুখারী শরীফ। কি কথা বলেন? ইমাম বুখারী, গোটা দুনিয়াতে তাকে সবাই চেনে। কি কথা বলেন? ইমাম বুখারী, তার একটা ধ্যান জ্ঞান ছিল, তার একটাই টার্গেট ছিল, তিনি সব সময় হাদিস সংগ্রহ করতেন, হাদিসগুলো তিনি নিতেন অথেন্টিক সোর্সে, তিনি যাচাই বাছাই করে হাদিস সংগ্রহ করেছেন। তিনি যখন কোথাও শুনেছেন অমুক এলাকাতে অমুক ব্যক্তির কাছে গেলে নবীজির হাদিস পাওয়া যাবে, নবীজির আমল পাওয়া যাবে, তিনি তার সমস্ত কাজগুলোকে এক পাশে রেখে তিনি রওনা হয়ে যেতেন। একদিন তিনি দীর্ঘদিনের পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন। দীর্ঘদিনের পথ যখন আমাকে আপনাকে কোথাও যেতে হয়, সময় নিয়ে থাকতে হয়, তখন কিন্তু বাড়ি থেকে আমি আপনি নিজেকে সেইভাবে তৈরি করি, ওই জায়গায় গেলে কেমন খরচ হবে, কতদিনে কত টাকা লাগবে, বাড়ি থেকে হিসাব করে বের হয়ে যাই। কি কথা বলেন? বর্তমান প্রযুক্তির কল্যাণে হয়তো বাড়ি থেকে যা নিয়ে বের হয়েছি, ওই জায়গা যাওয়ার পরে তাতে হচ্ছে না, বিকাশ আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, আই ব্যাংকিং আছে, নগদ আছে, বিকাশ আছে, বিভিন্ন মাধ্যমে আমি আপনি টাকা নিতে পারি। কিন্তু তৎকালীন সময়তে সুযোগ ছিল না। ইমাম বুখারী, তাকে লম্বা পথ অতিক্রম করতে হবে। তিনি বাড়ি থেকে যখন বের হলেন 1000 দিনার নিয়ে বের হয়েছেন। সবাই বলেন কত দিনার? 1000 দিনার, কম টাকা নাকি? তৎকালীন সময়ে 1000 দিনার মানে অনেক। 1000 দিনার নিয়ে তিনি বেরিয়েছেন, দীর্ঘদিনের পথ তাকে চলতে হবে। পথ চলতে চলতে একটা পর্যায়ে তিনি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন যেই রাস্তাটা হলো নদী পথ।
এই যে আজকে আমি আপনি ঢাকা থেকে আসার সময় কত সহজে যমুনা সেতু পার হয়ে আসি। আগে তো যমুনা সেতু ছিল না, ছিল ফেরি। কি মুরব্বী ঠিক আছে না? আগের দিনে ফেরি ছিল। আমি সেই দিকে যাব না। আগের দিনে প্রযুক্তি তো উন্নত ছিল না। ইমাম বুখারী তিনি যখন নদী পথে পাড়ি দিতে হবে নৌযানে চড়তে হয়েছে, তিনি নৌযানে চড়লেন। নৌযানে চড়ার পরে তিনি তার পাশের থাকা যাত্রীর সঙ্গে কথা বলা শুরু করেছেন। দেখবেন মানুষের সম্পর্ক হয়ে যায় অটোমেটিক। সেটা হলো 1 নম্বরে হসপিটালে। কি কথা বলেন? হসপিটালে গেলে অটোমেটিক সম্পর্ক হয়ে যায়। যাকে জীবনে কোনোদিন দেখে নাই, বাবা অসুস্থ নিয়ে গিয়েছে, পাশের বেডে 2 জনের বেড পাশাপাশি, এত ভালো সম্পর্ক হয়ে যায়। 2 জন রুগীর লোক এত ভালো সম্পর্ক হয়ে যায়। রক্তের সম্পর্ক কোনো কোনো সময় ফেল হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? আবার লম্বা পথ যখন জার্নিতে আমরা বের হই, যদি ঢাকায় যেতে চাই কাহালু থেকে, যখন বগুড়া গিয়ে গাড়িতে উঠলাম, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা সময় তো লাগবে। তো পাশের যাত্রী কোনোদিনও দেখা হয় নাই, গল্প গুজবে এমন একটা অবস্থা হয়ে যায়। ঢাকায় পৌঁছার পরে রাত হয়ে গিয়েছে, বলতেছে ভাই অনেক কথাই তো বললাম, আপনার তো ঢাকায় কোনো আত্মীয় নাই, আজকে আপনি আমার বাড়িতে থাকেন, আগামীকালকে আপনার কাজ করেন। এমন সম্পর্ক হয় কি হয় না? হয় কি হয় না? তার মানে আমার আপনার সম্পর্ক হয় হসপিটালে, সম্পর্ক হয় রাস্তাঘাটে, সম্পর্ক আরেক জায়গায় হয়, সেটা জেলখানা। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ বলছেন ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। তো যারা অন্যায় কাজ করবে, অসৎ কাজ যারা করবে, এদের শাস্তির দরকার আছে না নাই? আছে না নাই? শাস্তি দিতে গেলে বন্দীকে জেলখানায় বন্দি রাখতে হয়। জেলখানায় মানুষের সম্পর্ক হয়ে যায়। কি কথা বলেন? তবে জেলখানা থাকবে রাষ্ট্র পরিচালনার জন্য, জেলখানা অবশ্যই দরকার। তবে শর্ত হলো জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? জেলখানায় ভালো মানুষ থাকে না খারাপ মানুষ থাকে? তবে ক্ষেত্র বিশেষে ভালো মানুষও থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? তো জেলখানায় আবার নতুন করে বাংলাদেশে জেলখানায় আবার ভালো মানুষ থাকুক, এই পরিবেশ আমরা আর চাই? আমরা আর চাই? এই পরিবেশ আমরা কখনো দেখতে চাই না। জেলখানায় যখন ভালো মানুষ থাকবে বুঝতে হবে বাহিরে জালিম আছে। কথা বলেন ঠিক কিনা? আর জেলখানায় যখন খারাপ মানুষ থাকবে বুঝতে হবে বাহিরে ন্যায়ের শাসন আছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে রক্ত ঝরানো হয়েছে, কিন্তু রক্তের বিনিময়ে এখনো ন্যায় প্রতিষ্ঠিত করা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই ন্যায়টাকে প্রতিষ্ঠিত করতে হলে একজনকে ভয় করতে হবে। তিনি কে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। মিথ্যাবাদীর সঙ্গে কখনো মুসলমান যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যত বড়ই প্রভাব নেতা হোক না কেন, যত বড় প্রভাবশালী হোক না কেন, যত অর্থ সম্পত্তি থাকুক না কেন, যেই নেতার মধ্যে মিথ্যা আছে ওই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমি যেই ঘটনা বলছিলাম, বলবো নাকি মোনাজাত দিয়ে দেব? বলবো। ইমাম বুখারী তার পাশে থাকা যাত্রীর সঙ্গে কথোপকথন শুরু করে দিয়েছেন। কথোপকথন যখন শুরু করে দিয়েছেন, একটা পর্যায়ে তিনি বলে ফেললেন, দীর্ঘ পথ তো আমাকে পাড়ি দিতে হবে, এই জন্য আমি বাড়ি থেকে 1000 দিনার নিয়ে বের হয়েছি। কত দিনার? 1000 দিনার নিয়ে বের হয়েছি। ইমাম বুখারী তিনি সহজ সরল মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। তিনি সহজ সরলতার মধ্য দিয়ে তার কাছে থাকা অর্থের কথা বলে দিয়েছেন। তিনি তার পাশের যাত্রীকে মনে করেছেন ভালো মানুষ, ভালো মানুষ ভেবেই কথা বলেছেন। ভালো মানুষ ভেবে যখন কথাটা বলে দিয়েছেন, ইমাম বুখারী কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যখনই শুনেছে এই লোকের কাছে 1000 দিনার আছে, তখন থেকে মনের মধ্যে ধান্দা শুরু হয়ে গেল, 1000 দিনার কেমনে নেওয়া যায়, অন্যের সম্পদ দেখলে কেমনে হাতায় নেওয়া যায়, এমন কিছু লোক কিন্তু সমাজের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ থাকে যেখানে হালকা বিপদ দেখে ওখানেই কমিশন খাওয়ার জন্য হাজির হয়। আছে না নাই? আছে না নাই? দেখে তো এই জায়গায় সুযোগ আছে, সুযোগ হাতছাড়া করা যাবে না। আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, ওই কমিশন খোরদেরকে রুখে দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? কষ্ট নিয়ে বলতে হয়। বিধবা যেই অর্থটা দেওয়া হয়, কাট করা হয়, সে কাট করতে গেলে সেখানে টাকা। কি কথা বলেন? গর্ভবতী মাদেরকে, গরিব মানুষ যারা আছে তাদেরকে একটা টাকা দেওয়া, একটা অ্যামাউন্ট দেওয়া হয়, কিন্তু ওই অ্যামাউন্ট পাওয়ার আগে মাঝখানে কিছু পকেটে দিতে হয়। কি কথা বলেন?
কি কথা বলেন? এই মাঝখানের পকেট যারা ব্যবহার করে এদেরকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এই পৃথিবীতে আমরা এসেছি কেউ থাকার জন্য নয়। এই পৃথিবীতে আমরা এসেছি সবাইকে চলে যেতে হবে। তবে আমার আপনার সঙ্গী যদি হয় সত্যবাদী, সত্যবাদী সঙ্গী হওয়া মানে হলো যাদের সঙ্গে কোরআন আছে আমার আপনার সঙ্গ তাদের সঙ্গেই হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, এই কোরআন ছাড়া আমার আপনার চলার কোনো উপায় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কোরআন ছাড়া হবে নাকি? আমাকে আপনাকে শুধু নামাজের মধ্যে কোরআন রাখলে হবে না, ওই নামাজ থেকে বের হয়ে সমাজের মধ্যে কোরআন লাগবে। কি কথা বলেন? আজকে কোরআনের বিধান যদি আমার আপনার দেশে জারি হয়ে যায়, কোনো অপরাধীর পক্ষে অপরাধ করা সম্ভব হবে না। তবে শর্ত হলো শুধুমাত্র মুখে আমি আপনি কোরআনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো বললে হবে না, ওই কোরআনের পক্ষে থাকার জন্য নিজেকে গোছাতে হবে। কি কথা বলেন? আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, সত্যবাদী হতে হবে। পর্দালের মা বোনেরা আছেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার দরকার আছে না নাই? মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি হলেন পরিবারের বড় একজন দায়িত্বশীলা। মা যদি সচেতন হয়ে যায় সন্তান সচেতন, মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়ে যায়। কি কথা বলেন? মা যখন নামাজি হয়, ছোট্ট বাচ্চা মাকে দেখে সেও সেজদা দেওয়া শেখে। কি কথা বলেন? অনেক সময় এমন কাণ্ড তো আমরা দেখি, অনেক কাণ্ড আমরা দেখি, সেটা হলো মা নামাজি হওয়ার কারণে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। প্রত্যেক দিন ছোট্ট বাচ্চা দেখতে দেখতে এমন এক দৃশ্য আমাদের চোখের সামনে পড়ে যায়, মা অজু বানিয়েছে, নিজে নামাজ পড়ে যায় নামাজ বিছিয়ে দিয়েছে। ছোট্ট শিশু মাকে সুযোগ না দিয়া মায়ের আগে যায় নামাজে দাঁড়িয়ে সেজদা দেওয়া শুরু করে। আসে না নাই? আসে না নাই? বাবা যদি নামাজি হয় মাথায় টুপি দেয়, বাবার কাছ থেকে টুপি নিয়ে নেয়। বাবা কিন্তু দামি টুপিটা সন্তানের জন্যই কেনে। বাবার টুপিটা কম দামি হলে বাবা এটা মেনে, কারণ সন্তানের মুখের হাসি এটাই বাবার চাওয়া। কি কথা বলেন? কি কথা বলেন? বাবার সন্তানকে ছোট টুপি কিনে দিয়েছে, দামি টুপি, কিন্তু ছেলের পছন্দ হয় না। বাপ যেই টুপি পরে ওটাই পরবে মাথায়। কি কথা বলেন? তার মানে বাবা আপনাকে টুপিওয়ালা হতে হবে, আপনাকে নামাজি হতে হবে, আপনাকে সত্যবাদী হতে হবে। বাপ যদি সত্যবাদী হয় সন্তান সত্যবাদী, মা যদি সত্যবাদী হয় সন্তান সত্যবাদী। মা যদি একটা মিথ্যা কথা বলে সন্তান তখন কথা বলবে মিথ্যা 3টা। কি কথা বলেন? মা যদি একটা মিথ্যা বলে সন্তান বলবে 3টা মিথ্যা। এই জন্য মা আপনাকে সত্যবাদী হতে হবে, মা আপনাকে নামাজি হতে হবে। একটা পরিবার আমি আপনি তখনই সুন্দর করে সাজাতে পারবো যখন বাপ মা দুইজনই সতর্ক হয়ে পরিবারটাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান মনে করবে। কি কথা বলেন? যত বড় ইউনিভার্সিটিতে পড়ুক না কেন, যত বড় সার্টিফিকেট ধারী হোক না কেন, সন্তানের সবচাইতে বড় শিক্ষা অর্জিত হয় তার পরিবার নামক শিক্ষা প্রতিষ্ঠানে। কি কথা বলেন? একটা পরিবারকে আমরা প্রাইমারি স্কুলের সঙ্গে যদি তুলনা করি, তাহলে পরিবার নামক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হবেন এক একজন মা। পর্দালের মা বোনেরা কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমরা যদি পরিবারকে হাই স্কুল মনে করি, তাহলে পরিবার নামক হাই স্কুলের প্রধান শিক্ষিকা হবেন এক একজন মা। কি কথা বলেন? পরিবারকে যদি আমরা কলেজ মনে করি, তাহলে পরিবার নামক কলেজের প্রিন্সিপাল হবেন এক একজন মা। দেখেন ঠিক বলছে একজন, কারণ আছে তো, কারণ প্রাইমারি স্কুলের প্রধান এটাও মা, হাই স্কুলের প্রধান এটাও মা, কলেজের প্রিন্সিপাল এটাও মা। সব প্রধান যদি মা হয়ে যায় তাহলে বাবা কি করবে আর কেউ ঠিক বলে না। আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। মা যদি ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা হন, প্রিন্সিপাল হন, তাহলে বাবা হবে ওই পরিবার নামক ইনস্টিটিউটের গভর্নিং বডির সভাপতি। কি কথা বলেন? যে স্কুলের প্রধান শিক্ষক এবং গভর্নিং বডির সভাপতি দুজনের সম্পর্ক ভালো, ওই স্কুলের রেজাল্টও ভালো। কি কথা বলেন? আর সেই স্কুলের গভর্নিং বডির সভাপতি আর প্রধান শিক্ষকের মধ্যে সাপে নেউলের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? ওখানেও খাওয়া খাই নিয়ে যাও। কি কথা বলেন? কি কথা বলেন? অথচ আল্লাহ বললেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক, তাদেরকে দিয়েছি আমি পবিত্র রিজিক। সম্মানিত বন্ধুগণ, আলোচনার দীর্ঘায়িত করব না, ফজরের নামাজের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, যে কথা আমি বলতে নিয়েছিলাম,
পর্দার আড়ালের মা বোনদেরকে দৃষ্টি লক্ষ্য করে আমি কিছু কথা বললাম। মা আপনাকে আবারও ডেকে বলছি, আপনি নামাজি হয়ে যাবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার সন্তানকে আপনি ফিজিক্স পড়ান, কেমিস্ট্রি পড়ান, ম্যাথ পড়ান, বায়োলজি পড়ান, কোনো আপত্তি নাই। এগুলো পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই? বিল্ডিং করতে গেলে ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? তার মানে আমার আপনার এই পৃথিবীতে চলতে গেলে সব কিছুর দরকার আছে, তবে সব কিছুর মূল হলো একজনের ভয়, তিনি কে? যখন সন্তানকে আপনি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারবেন, ওই সন্তান যখন ডাক্তার হয়ে যাবে, ওই সন্তান শুধু ডাক্তারই হবে, ডাক্তার নামক কসাই হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের মধ্যে আপনি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারবেন, ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, সে রডের বদলে রডই দেবে, রডের বদলে বাঁশ দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বিল্ডিং করে রডের বদলে বাঁশ দেয়, আছে না নাই? আছে না নাই? ওই ইঞ্জিনিয়ারের হাত কাটতে হবে, ঠিকাদারের হাত কাটতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে কোরআন ছাড়া আমার আপনার বিকল্প কোনো পথ হতে পারে? কোরআনকে সঙ্গে নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। যত বিপদ আপদ আসুক না কেন, যত বড়ই ক্ষতি আমার আপনার হোক না কেন, যত বড়ই ক্ষতির মধ্যে আমি আপনি পড়ি না কেন, আমার আপনার সবসময় একজনের উপরে ভরসা করতে হবে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? নবীজির সাহাবীরা সব কিছু ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জীবনে ইসলামের জন্য ত্যাগ করতে হয়, ত্যাগ করতে হবে। ইসলামের জন্য যদি আমাকে আপনাকে ছাড় দিতে হয়, ছাড় দিতে হবে। বন্ধুগণ, আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম, ইমাম বুখারী যখন বলেছেন আমার কাছে 1000 দিনার আছে, এই কথা বলার পর থেকে ওই পাশের যাত্রীর আর অস্থিরতা শেষ হয় না। ওর টার্গেট হলো কেমন করে ইমাম বুখারীর কাছ থেকে দিনারগুলো হাতিয়ে নেওয়া যায়। ইমাম বুখারীর দিনারগুলো কেমন করে হাতিয়ে নেবে, অনেক চিন্তা করেছে, অনেক ফিকির করেছে, অনেক মতলব আটার পরে সে ওই নৌজানের মাঝখানে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। চিৎকার চেঁচামেচি করে বলছে, হায় হায়, আমার কি হলো? আমার 1000 দিনার কে যেন চুরি করেছে। আসলে কি দিনার ওর নাকি? শেষ করে দেই, মনোযোগ নাই আপনাদের। হ্যাঁ, শেষ করে দেব। সম্মানিত বন্ধুগণ, যখন ওই সহযাত্রী যখন লঞ্চের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, ওই চিৎকার চেঁচামেচি শুনে সবাই তাকিয়ে বলছে, কি ব্যাপার, তোমার কি সর্বনাশ হলো? কিসের দিনার বলো? কিছুই তো বুঝি না। আপনাদেরকে বুঝিয়ে দিব নাকি মোনাজাত দেব? ওখানে কোনো সমস্যা? ওখানে খিচুড়ি দিয়ে দিব নাকি? ওদেরকে খিচুড়ি দিয়ে দাও। হ্যাঁ, অন্তত কিছুক্ষণ। যুবক ভাইরা, আসলে যুবকরা যে কোরআনের মাহফিলে বসেছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। এই তরুণ যুবকদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দিন, বলে না আমিন। এদেরকে সত্যবাদী হিসেবে আল্লাহ কবুল করে নেন, বলে না আমিন। শয়তানের ধোঁকা থেকে আল্লাহ এদেরকে হেফাজত করেন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইরা, মাঝখানে গিয়ে যখন নৌজানের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, সবাই বলছে তোমার কি হয়েছে বলো, ভালো করে বলো। ওই সহযাত্রী বলছে, আমি যখন লঞ্চের মধ্যে চড়েছি, লঞ্চের মধ্যে চড়ার পরে আমার কাছে থাকে 1000 দিনার হারিয়ে গিয়েছে। আসলে দিনার তোর নয়, ও ভালো করেই জানে দিনার জি ইমাম বুখারীর, এবং ইমাম বুখারীর কাছে দিনার আছে। ওই নৌজানের মধ্যে আর কেউ জানে না, একমাত্র ও জানে। ও চিন্তা করতেছে, এখন যদি আমার দিনারের কথা বলে, চেক করে সার্চ করে যদি ইমাম বুখারীর কাছ থেকে 1000 দিনার বের করা যায়, কেউ তো আগের থেকে জানে না দিনারের মালিককে আমি মালিক হয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। অপকৌশল আছে না নাই? আছে না নাই? এলাকায় যারা গিট্টু লাগায়, মানুষের কাছ থেকে কমিশন খায়, এদের উপরে সচেতন হওয়ার দরকার আছে না নাই? সচেতন হব। এই সমাজের দায়িত্ব তাদেরকেই দিতে হবে, সমাজের নেতৃত্ব তাদের কাছেই দিতে হবে। যার ভয় তিনি কে? যারা কায়েম করবে নামাজ কার জন্য? যারা সত্য কথা বলবে কার জন্য? সম্মানিত বন্ধুগণ, ইমাম বুখারীর ব্যাপারে যখন পরিকল্পনা নিয়ে এরকম কৌশল করেছে, ইমাম বুখারী কৌশল দেখছে আর মুস্কি মুস্কি হাসি দেয়। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসি দেয়। ওই দেখি
যখন নৌজানের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে, নৌজানের যারা দায়িত্বে আছে দেখবেন বাসের মধ্যে কন্ট্রাক্টর, সুপারভাইজার, হেল্পার আছে না নাই? কোনো যাত্রীর সমস্যা হলে সবাই দৌড়ে আছে, বলে কি হয়েছে স্যার, কি কথা বলে কি বলে না, এগিয়ে এসে বলে ভাই কি সমস্যা হচ্ছে, কি তোমার সমস্যা বলো। যখন নৌজানের কর্তৃপক্ষের পক্ষ থাকা নিয়োগ করে মানুষ যখন এসে বলছে কি হয়েছে ভালো করে বলো, সে বলছে এই লঞ্চে ওঠার সময় 1000 দিনার নিয়ে আমি উঠেছি, কিন্তু আমার কাছে 1000 দিনারটা নাই, কেউ মনে হয় আমার দিনার চুরি করেছে। আমি চাই তোমরা গোটা নৌজানের মধ্যে একটু তল্লাশি অভিযান চালাও। তল্লাশি অভিযানে যখন আবদার করেছে, ওই নৌজানের লোকেরা এক সাইড থেকে তল্লাশি শুরু করেছে। একসাথে তল্লাশি করতে করতে ইমাম বুখারীকেও তল্লাশি করেছে, আরো যাত্রী যারা ছিল সবাইকে তল্লাশি করেছে। তল্লাশি করে কোথাও 1000 দিনার খুঁজে পায় না। কোথাও যখন 1000 দিনার খুঁজে পায় নাই, ওই সহযাত্রীকে ডাক দিয়ে বলছে আসলেই কি তুমি লঞ্চে যখন উঠেছ, নৌজানে যখন উঠেছ, তোমার কাছে কি 1000 দিনার সত্যি ছিল কিনা ভালো করে খেয়াল করো, কোথাও হয়তো রাখতে পারো। অনেক সময় আমরা ভুলে যাই, কি কথা বলেন, কি কথা বলেন, অনেক সময় চশমা চোখে দিয়া সারা ঘরের মধ্যে খোঁজে, এমন কাণ্ডও কিন্তু আমাদের হয়। কি কথা বলেন, কি কথা বলেন। সম্মানিত বন্ধুগণ, ওই নৌজানের কর্তৃপক্ষ ওই যাত্রীকে বলছে ভালো করে খেয়াল করে দেখো, তুমি কি সত্যি তোমার 1000 দিনার নিয়ে নৌজানের মধ্যে চড়েছো কিনা। সে কনফিডেন্সের সঙ্গে বলছে হ্যাঁ আমি নৌজানে চড়েছি, 1000 দিনার নিয়ে চড়েছি। বলা হলো সবাইকে তো সার্চ করলাম, কারো কাছে তো খুঁজে পাই নাই, তল্লাশি আর কাকে করব। তোমার যদি কারো সন্দেহ হয়, কাকে যদি তোমার সন্দেহ হয় একটু আমাদেরকে দেখায় দাও, যাকে সন্দেহ হবে তাকে আবার তল্লাশি করব। যখন সন্দেহওয়ালা মানুষের খোঁজ নিতে চেয়েছে, তখন ওই সহযাত্রী বলছে যদি সন্দেহের কথা বলো আমি আর কাকে সন্দেহ করব, এই লঞ্চ ওঠার পরে আমি তো এই লোকের সাথে সারা কারোর সঙ্গে কথা বলি নাই, এই লোকের সঙ্গেই কথা বলেছি। আমার একমাত্র সন্দেহ হয় এই লোকটাকে, এই লোকটা হলো ইমাম বুখারী। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। ইমাম বুখারীকে যখন সন্দেহ করে দেখায় দিল, ইমাম বুখারীকে শুধু মুস্কি মুস্কি হাসে, বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালা হয়, যারা একমাত্র আল্লাহকে ভয় করে, এরা সবসময় তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমাম বুখারী তিনি আল্লাহর উপরে ভরসা করেন, তার যে সিদ্ধান্ত নেওয়ার তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছেন তাহলে আমাকে সন্দেহ হয়, আমাকে আবার সার্চ করো। ইমাম বুখারীকে তল্লাশি করা হলো, খুঁজে পাওয়া গেল না। ইমাম বুখারী নিজ থেকে তার ব্যাগটাকে গিয়ে দিয়ে বলছে এটা আমার ব্যাগ, যদি সন্দেহ হয় ব্যাগটাকেও তোমরা সার্চ করো। ইমাম বুখারীর ব্যাগটাও আবার সার্চ করা হলো, দেহ আবার তল্লাশি করা হলো, কোথাও 1000 দিনার খুঁজে পাওয়া গেল না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যখন 1000 দিনার খুঁজে পাওয়া গেল না, এখন উল্টা কথা শুরু হয়ে গেছে। একটু আগে ইমাম বুখারী পোশাক আশাক ভালো ছিল, দেখে মনে হয় ভালো মানুষ। অনেকে কথা বলেছে আরে লোকটাকে দেখে ভালো মানুষ হয়, ভালো মানুষ মনে হয়, এই লোকের মধ্যে এই কাম। আন্দাজে কথা বলে এমন লোক আছে না নাই? মানে স্রোতের দিকে চলে, যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা, এমন মানুষ আছে না নাই? আছে না নাই? ওই ছাতা ধরা মানুষগুলো আবার উল্টায় গেল। একটু আগে ইমাম বুখারীর বিরুদ্ধে বলেছে যে লোকটাকে দেখে ভালো মনে হয়, কিন্তু লোকটার মধ্যে এই কাম। যখন কিছুই খুঁজে পেল না, তখন ওই সহযাত্রীকে বলছে তোমার চেহারা দেখে মনে হয় না যে তোমার কাছে 1000 দিনার আছে। কার কাছে দিনার থাকতে পারে দেখে বোঝা যায়, খামক আমাদেরকে কষ্ট দিলা। কি কথা আছে না নেই? একটু আগে বাস বিচার ছাড়াই ইমাম বুখারীকে দোষী করেছে, আবার যখন ইমাম বুখারীর দোষ পাওয়া গেল না আবার তাকে দোষ দেয়। তার মানে দোষী মানুষকে, প্রকৃত দোষীকে আমরা দোষী বলবো, তবে ছাতা যেই বৃষ্টি যেই দিকে সেই দিকে ছাতা ধরে কাউকে অনর্গল দোষী বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই টেন্ডেন্সি থেকে এই দেশ থেকে বের হয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মুস্কি মুস্কি হাসি দিলেন, খুঁজে পাওয়া গেল না। সবাই যখন রেগে গিয়েছে, লোকটা তো আর কোনো কথা বলার সাহস পায় না, উনি তো টেনশনে পড়ে গেছে। আসলে আমার কাছে দিনার নাই, দিনার কোথায় গেল, কোনো আর কথা বলার, চুপচাপ এক জায়গায় বসে আছে।
ইমাম বুখারীর কাছে এসে কথা বলবে, পাশে এসে আবার নতুন করে বসবে, সে সাহস তোর মধ্যে নাই। কারণ এতক্ষণ ওই নৌজানের মধ্যে যে কাণ্ড ঘটিয়েছে এটা ইমাম বুখারী ছাড়া আর কেউ বুঝতে পারে নাই, এটা ওই লোক ভালো করে জানে। কথা বলেন ঠিক কি না? ইমাম বুখারীর কাছে যেতে পারে না, কিন্তু ইমাম বুখারীর টার্গেট ওর সঙ্গে একটু কথা বলবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী ওই সহযাত্রীকে ইশারা দিয়ে দিল কথা বলার জন্য। যখন ভাবের কথা শুরু করে দিয়েছে, ইমাম বুখারী যখন কথা বলার সুযোগ দিয়েছে, ওই ব্যক্তির টেনশনই একটা, যদি 1000 দিনার নিয়ে ওঠে তাহলে দিনার গেল কোথায়? আপনার শুনবেন নাকি মোনাজাত দিয়ে দেব? শুনবেন? তাবারক রেডি তো নাকি? সম্মানিত বন্ধুগণ, ইমাম বুখারী ওই সহযাত্রীকে বলছে, ভাই তুমি তো মনে করছো 1000 দিনার, 1000 দিনারের লোভ তোমার ভিতরে ছিল, কিন্তু 1000 দিনারের প্রতি বিন্দু পরিমাণ আমার লোভ নাই। যেই মহান প্রভু আমাকে 1000 দিনার দিতে পারে, ওই মহান প্রভু আমাকে দুনিয়াটাই দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, ইমাম বুখারী লক্ষ্য করে বলছে, তুমি যখন লঞ্চের মধ্যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছো, আমার দিনার আমাকে ইতর সাব্যস্ত করে আমার কাছ থেকে নেওয়ার যখন ফন্দি তুমি শুরু করেছ, আমি তখন চিন্তা করে দেখলাম আমার দিনার সে তো প্রমাণ দিয়ে নিতে পারবে না। কারণ দিনার যদি দাবি করে, দিনারের প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? অনেক সময় ঘোষণা দেওয়া হয়, মাঠের মধ্যে একটা মানিব্যাগ পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান, বলে কি বলে না? বলে কি বলে না? উপযুক্ত প্রমাণ দিয়েই কিন্তু দিনারটা নিতে হবে। ইমাম বুখারী বললেন, আমি একবার চিন্তা করলাম যে তুমি এই দিনারগুলো প্রমাণ দিতে পারবা না, আমার কাছে যতই বের হোক আমি উপযুক্ত প্রমাণ দিয়ে দিনার আমি আমার করে নিতে পারবো। কিন্তু পরক্ষণ আমি চিন্তা করে দেখলাম, যতক্ষণ আমার প্রমাণ করতে সময় লাগবে ততক্ষণ আমি তো চোর সাব্যস্ত হব। কি কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে উল্টা পাল্টা মামলা আছে না নাই? হয়রানিমূলক মামলা আছে না নাই? মিথ্যা মামলা দিয়ে দেয়, গায়েবী মামলা। নতুন করে আমার দেশে গায়েবী মামলা আবার আসুক, এটা আমরা চাই, এটা আমরা চাই। এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে, ভয় করতে হবে একজনকে, তিনি কে? ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। আমরা যদি সত্যবাদীদের সঙ্গী হতে পারি, সত্যবাদীদের সাথে থাকতে পারি, এই বাংলার জমিনে নতুন করে আর গায়েবী মামলা হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের উপরে নির্ভর করছে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, যে কথা বোঝানোর চেষ্টা করছিলাম, ইমাম বুখারী বলছি, যতক্ষণ পর্যন্ত আমি প্রমাণ দেব ততক্ষণ পর্যন্ত হলেও তো আমাকে অপরাধী হতে হবে। এরপরে হয়তো আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো, কিন্তু কিছুক্ষণের জন্য হলো যে আমি চোর সাব্যস্ত হয়েছি, এটা তো আমার নামের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর এই পৃথিবীতে আমি কাজ করি একমাত্র রাসূলের কথাগুলোকে সংগ্রহ করি, অথেন্টিক কথাগুলো আমি সংগ্রহ করি। আমাকে যদি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যায়, আমি যদি চোর সাব্যস্ত হয়ে যাই, তাহলে পরবর্তীতে আমার বিরুদ্ধে যারা অভিযোগ করবে, নবীজির পক্ষে থাকলে নবীজির পক্ষওয়ালা মানুষদের বিরোধিতা করে এমন লোক দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? নবীজি যখন ছিলেন স্বয়ং আবু জেহেল নবীজির সঙ্গে বিরোধিতা করেছে। যেখানেই মুসা আছে সেখানেই ফেরাউন আছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেই নমরুদ আছে না নাই? যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে সেখানেই আবু জেহেলের আলোচনা আছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আজও যখন আমি আপনি কোরআনের কথা বলবো, নবীজির পক্ষে কথা বলবো, তখন এক শ্রেণীর মানুষ আবু জেহেলের ভূমিকায় কিন্তু অবতীর্ণ হবে। ওই সময় আমাকে আপনাকে সচেতন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, ইমাম বুখারী বলছে, যদি আমার জীবনে চোরের তকমা লেগে যায় তাহলে আমি দুনিয়াতে থাকবো না। নবীজির হাদিসগুলোকে আমি সংগ্রহ করি, আমার জীবনীতে চোরের তকমা থাকলে নবীজির হাদিস নিয়ে ওরা প্রশ্ন তুলতে পারে। এই কথা চিন্তা করে তুমি যখনই লঞ্চের মধ্যে শুরুতেই চিৎকার চেঁচামেচি শুরু করেছো, আমি তখন দিনারের প্রতি কোনো প্রকার ভরসা রাখি নাই, আল্লাহর উপরে ভরসা রেখেছি। যেই রব আমাকে 1000 দিনার দিয়েছেন, বাকি পথ চলার জন্য তিনি আমার সহায়ক হবেন। এই কথা চিন্তা করে আমি আমার পকেট থেকে ওই জায়গাতে পানির মধ্যে 1000 দিনার ফেলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটা একমাত্র পেরেছেন ইমাম বুখারী। আমি কি বানিয়ে বললাম? বানিয়ে বললাম? এখানে আলেম ওলামা বসে আছেন। ইমাম বুখারীর মর্যাদা এমনিতেই হয় না, এক মুহূর্তে
1000 দিনার পানির মধ্যে ফেলে দেওয়া সস্তা কোনো কথা নয়। তিনি করেছেন একমাত্র কোরআনের বিপক্ষে যেন কেউ কথা বলতে না পারে, রসুলের জীবনী নিয়ে যেন কেউ কোনো কটূক্তি করতে না পারে, নবীজির সুন্নাত নিয়ে, নবীজির হাদিস নিয়ে, নবীজির কর্মজীবন নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে। এই জন্য নিজেকে চোর থেকে সাব্যস্ত হওয়া থেকে দূরে রাখার জন্য 1000 দিনারের মায়া ছেড়ে দিয়ে তিনি পানির মধ্যে 1000 দিনার ফেলে দিয়েছেন। এই ঘটনা শুধু আমাদেরকে শুনলে হবে না, আল্লাহর পক্ষে থাকতে গিয়ে যদি আমার এইরকম অর্থ চলে যায়, অর্থ ছেড়ে দিতে হবে। কারণ দুনিয়াতে যদি আমি আপনি কোরআনের পক্ষে কোনো কিছু হারাই, আখিরাতে রব্বুল আলামিন বহু গুণে সেটাকে আমাকে দিয়ে দেবেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা যতদিন পর্যন্ত আছি আমাকে আপনাকে ভয় করতে হবে একজনকে। তিনি কে? সবাই বকে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনতে আমরা এসেছি। যুবকেরা এত সুন্দর আয়োজন করেছেন, এতে আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? তার মানে আমরা খুশি হয়েছি। প্রত্যেক বছর যুব সমাজ এইভাবে মাহফিল করুক, এটা আমরা চাই। কারণ যুবকেরা যখন মাহফিলের আয়োজন করবে, এখানে কোরআন শোনা হবে। কোরআন শুনলে শুরুতেই বলেছিলাম ইমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন একজনকে। সবাইকে বলতে হবে কে? আমার আপনার ইমান বৃদ্ধি হওয়া, এটাই তো আমার আপনার চাওয়া। এই পৃথিবীতে আমরা এসেছি, যেই দিন এসেছি সেই দিন আমার আপনার কাছে কোনো কিছুই ছিল না। কোনো পোশাক আমার আপনার ছিল নাকি? কোনো পোশাক ছিল না, এমনকি নামই তো ছিল। কি কথা বলে? নাম ছাড়া আমি আপনি দুনিয়াতে এসেছি। আবার যেই দিন আমি আপনি চলে যাব, ওই দিন আমার আপনার নাম থাকবে না। যেই দিন আমি আপনি চলে যাব, সেই দিন আমার আপনার নাম থাকবে না। এমপি হোক, মন্ত্রী হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, যদি মারা যায়, জানাজার টাইম দিয়েছে 11টায়, 10টায় সবাই হাজির হয়ে বলে যে লাশ কত দূর। কেউ কিন্তু বলে না যে ইঞ্জিনিয়ার কত দূর। বলে? কেউ কিন্তু বলে না যে ডাক্তার কোথায় আছে, মন্ত্রী কোথায় আছে, চেয়ারম্যান সাহেব কোথায় আছে। কেউ বলে না। সবাই কমন একটা কথা বলে যে লাশ এখন কোথায় আছে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে পৃথিবীতে যেই দিন আমি আপনি এসেছি, ওই দিন আমার আপনার কোনো নাম ছিল না। যেই দিন চলে যাব, ওই দিনে কোনো নাম নিয়ে আমি আপনি যেতে পারবো না। দুনিয়ার কোনো পরিচয় আমি আপনি নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, দুনিয়া থেকে যদি আমি আপনি আমার আপনার সঙ্গে করে তাকওয়া নিয়ে যেতে পারি, আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য এই কোরআনটাকে গাইডলাইন করে অবতীর্ণ একজন করেছেন। তিনি কে? সবাইকে বলতে তিনি কে? আমরা যদি মুত্তাকি হতে পারি, তাকওয়া যদি সঙ্গে করে নিয়ে যেতে পারি, আমার আপনার আমলনামার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে আমি আপনি দুনিয়াতেও সম্মানিত হতে পারবো, আখিরাতেও আল্লাহ আমাকে আপনাকে মর্যাদাবান করবেন। কথা বলুন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় গরিব মানুষ, রিক্সা চালক, খেটে খাওয়া মানুষ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, দুনিয়ার কাউকে ভয় করে না, আল্লাহকে ভয় করে। ওই সমস্ত রিক্সা চালক, ওই সমস্ত কৃষক মানুষদেরকে হারামখোরেরাও ভয় করে। কি কথা বলেন? তার মানে আল্লাহ আল্লাহর মর্যাদাটাই আলাদা। দেখবেন অনেক সময় কিছু ক্রিমিনাল মানুষ থাকে, এলাকার কিছু ভাই থাকে, রিক্সা চালায়, যে যত বড় অন্যায় করুক না কেন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে ফেলে। ওই রিক্সাওয়ালাকে দেখলে ওই ক্রিমিনালও কয় যে না, এখানে আর কোনো কথা বলা যাবে না, অমুক পাগল আছে এখানে। বলে কি বলে না? বলে কি বলে না? অমুক পাগল না, সে একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো পাগল হতে পারে না, বরং দুনিয়াকে যারা চূড়ান্ত জায়গা মনে করে তারাই হচ্ছে পাগল। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আজকে আমরা আলোচনা শুনেছি পবিত্র কোরআনের 9 নম্বর সূরা। সবাই একটু কষ্ট করে বলেন কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করো কাকে? এই আয়াতে আল্লাহ 1 নম্বরে অর্ডার দিলেন আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বরে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। আরেকটা আয়াতে কারিমা আমি নিয়েছিলাম, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরা উত্তম জাতি হতে পারবে, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে, তোমরা যখন একতাবদ্ধ হয়ে উত্তম জাতি হতে চাইবে, তখন তোমাদের 2টা কাজ করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আছে। তাহলে আমাদের 2টা কাজ, সূরা তাওবার আলোকে 2টা কাজ শুনেছি, সূরা আল ইমরান আলোকে 2টা কাজ শুনেছি। মোট কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 1 নাম্বার, ভয় করবো কাকে? সঙ্গী বানাবো সত্যবাদীদেরকে। কাদেরকে? সত্যবাদীদেরকে। নিজের সৎ কাজ করব, অসৎ কাজের
বাধা প্রদান করব। নিজে সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে দূরে থাকব। অর্থাৎ আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই 4টা কাজ করে যেন আমরা একমাত্র আল্লাহকে ভয় করে এই পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় হতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে সত্যবাদী হিসেবে কবুল করেন, বলেন আমিন।